এটা কিন্তু আপেল নয়, তবে দেখতে একেবারে আপেলের মতো। চলে এসেছি আপনাদের জন্য কাশ্মীরি আপেল পিঠার রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শম্পা। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি কাশ্মীরি আপেল পিঠা। আমি এই কাশ্মীরি আপেল পিঠাটা কিভাবে তৈরি করব, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখতে থাকুন। আপনারা যারা যারা আমার এই রেসিপিটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আপনারা যারা আমার এই রেসিপিটি ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে দিবেন। চলে আসলাম মূল রেসিপিতে। প্রথমে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ কড়াইয়ে দিয়ে নেব। দুধটাকে আমি অবশ্যই আগে থেকে একটু জাল দিয়ে নিয়েছিলাম। 1 কাপ দুধের জন্য আমি হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করব। তারপর স্বাদ মতো লবণ দিয়ে নেব। আপনারা যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন কেউ কিন্তু স্কিপ করবেন না প্লিজ। যদি আপনারা স্কিপ করেন তাহলে কিন্তু পিঠার সম্পূর্ণ রেসিপিটা আপনারা বুঝতে পারবেন না। 1 টেবিল চামচ পরিমাণ আমি কনডেন্স মিল্ক অ্যাড করছি। এটা দেওয়ার কারণে পিঠার টেস্টটা আরও বেড়ে যাবে। এই পর্যায়ে আমি এই মিশ্রণটাকে একটু ফুটিয়ে নেব। চুলার জালটা অবশ্যই লো হিটে রাখতে হবে। এই পর্যায়ে আমি 3 কাপ পরিমাণ চাউলের গুঁড়া অ্যাড করব। অবশ্যই চেষ্টা করবেন এই পিঠাটা তৈরির জন্য চাউলের গুঁড়া ব্যবহার করার, তাহলে কিন্তু পিঠার টেস্টটা ভালো আসবে আর পিঠা তৈরি করতেও অনেক সুবিধা হবে। 1 কাপ করে আমি চাউলের গুঁড়া দিতেছি এবং এভাবে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা। এখন আমি এই মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে আসলে হাতের সাহায্যে পিঠা তৈরির ডোটা তৈরি করে নেব। তাছাড়া আজকে কিন্তু আমি এই পিঠাটা তৈরি করব, এখানে কোনো ফুড কালার ব্যবহার করব না। ড্রাগন ফল থেকে ন্যাচারাল কালারটা নিয়ে কিন্তু আমি আজকে এই আপেল পিঠাটা তৈরি করব। পিঠা তৈরির জন্য আমি ডোটা এভাবে রেডি করে নিয়েছি। এবার 6 ভাগে ভাগ করে নেব। আমি 6টা আপেল তৈরি করব। এগুলাকে প্রথমে আমি রাউন্ড শেপ দিয়ে নেব। রাউন্ড শেপ দেওয়া হয়ে গেলে কিভাবে আমি আপেলের শেপ দেব অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব। যে কোনো পিঠা তৈরির জন্য আটার ডোটাকে যতটা ভালোভাবে হাত দিয়ে মুথে নেবেন পিঠার শেপটা কিন্তু তত ভালো আসবে। ঠিক এভাবে করে আমি প্রত্যেকটা পিঠার রাউন্ড শেপটা দিয়ে নেব। আপনারা যারা যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন প্লিজ আমার ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না এবং ফুল ওয়াচ করবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। এভাবে করে আমি সবগুলা পিঠার শেপ দিয়ে নেব। আমি ঠিক এভাবে আপেলের শেপটা দিয়ে নিলাম। সবগুলা আপেল আমি একই রকমভাবে তৈরি করে নেব। কতটা সহজভাবে আমি আপেল পিঠা তৈরি করে নিলাম দেখেই বুঝতে পারতেছেন। সবগুলা পিঠা আমি তৈরি করে নিয়েছি। এবার আমি এটাতে কালার অ্যাপ্লাই করব। তার জন্য আমি একটা ড্রাগন ফল নিয়েছি। এই ড্রাগন ফল থেকে আমি কিছুটা অংশ কেটে সেটা থেকে ড্রাগন ফলের জুসটা বের করে নেব। এদিকে আমি কিছু লবঙ্গ নিয়েছি। আমি প্রত্যেকটা পিঠার মাঝ বরাবর লবঙ্গগুলোকে দিয়ে নেব। কতটা দারুণ হয়ে গিয়েছে আপেল পিঠাটা। আরও বেশি দারুণ দেখাবে যখন আমি কালারটা অ্যাপ্লাই করব। এভাবে আমি ড্রাগন ফলের জুসটা বের করে নিয়েছি। এখন আমি একটা কটন বাডের সাহায্যে প্রত্যেকটা পিঠাতে কালারটা অ্যাপ্লাই করব। অবশ্যই আমি 1 টুকরা ড্রাগন খেয়ে নিলাম। অনেক বেশি মিষ্টি ছিল এবং কালারফুল ছিল আজকে ড্রাগন ফ্রুটসটা।
এভাবে করে কালারটা অ্যাপ্লাই করতে হবে যতক্ষণ না কালারটা একটু ডিপ হয়ে আসবে। দেখুন আমি এভাবে কালার করতে করতে কিন্তু কালারটা আস্তে আস্তে ডিপ হয়ে আসছে। তবে ড্রাগন ফ্রুটস দিয়ে যে কালার অ্যাপ্লাই করে এত দারুণ আপেল পিঠা তৈরি করা যায়, আসলে আমার নিজেরও কিন্তু আইডিয়া ছিল না। সবগুলা পিঠাতে আমি কালার অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এগুলাকে 15 মিনিটের জন্য আমি ভাপিয়ে নেব। অবশ্যই আমি ভাপানোর পর কিন্তু কালারটা হালকা হয়ে আসবে, একেবারে আপেলের কালারই চলে আসবে। ফিরে আসবো 15 মিনিট পর এগুলাকে ভাপিয়ে নিয়ে। ফিরে আসলাম 15 মিনিট পর। আপেল পিঠাগুলাকে আমি ভাপিয়ে নিয়েছি, একেবারেই কিন্তু আপেলের কালার চলে এসেছে। কতটা দারুণ হয়েছে আজকের আপেল পিঠাটা আপনারা দেখেই কিন্তু বুঝতে পারতেছেন। অবশ্যই আপনারাও চেষ্টা করবেন ড্রাগন ফল থেকে কালারটা অ্যাপ্লাই করার জন্য, তাহলে কিন্তু পারফেক্টলি আপেলের কালার চলে আসবে। যদি আমি এখানে কেনা কোনো ফুড কালার অ্যাপ্লাই করতাম তাহলে কিন্তু এতটা দারুণ কালার আসতো না। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।